جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এক বোন প্রশ্ন করেছেন, আজানের পর যদি আমরা নামাজ আদায় করি তাহলে তো আজানের উত্তর দেই। বাংলাদেশে অধিকাংশ মসজিদে দেখা যায় সময় হওয়ার পর দেরিতে আজান দেয়। আমরা দেখা যায় আজান দেওয়ার পূর্বেই নামাজ আদায় করে নেই। তো নামাজ আদায় করার পরে যদি আজান দেয়, আজানের উত্তর দিতে পারবো কি না? আর মসজিদে আজান হওয়ার আগে আমরা মহিলারা নামাজ আদায় করতে পারবো কিনা? মহিলাদের আজান আকামত নেই। মহিলারা সালাত আদায় করবে, তাদের সালাত বাসা বাড়িতে উত্তম, তাদের আজান আকামত দেওয়ার প্রয়োজন নেই। আজান আকামত দেওয়া এটা পুরুষদের বৈশিষ্ট্য। আজান উচ্চ আওয়াজ দিতে হবে, আকামত উচ্চ আওয়াজে। তো মহিলাদের আওয়াজ সবসময় নিচু আওয়াজ থাকবে। পুরুষদের আজান আকামত উভয়টাই লাগবে, মহিলাদের আজান আকামত নেই। আজান আকামত যেহেতু নেই, মহিলারা বাসায় সালাত আদায় করবে, বাসায় সালাত আদায় করা তাদের জন্য উত্তম। পুরুষদের অবশ্যই আজান আকামত প্রয়োজন এবং পুরুষরা আজানের পূর্বে সালাত আদায় করতে পারবে না। আজান দিবে, মসজিদে এসে জামাতে সালাত আদায় করবে, এটা তাদের জন্য ওয়াজিব। আর মহিলাদের জন্য বাসা বাড়িতে সালাত আদায় করা তাদের জন্য এটি উত্তম। মহিলারা বাসা বাড়িতে সালাত আদায় করবে। মসজিদে যদি আসতে চায়, ফিতনার আশঙ্কা না থেকে আসতে পারবে, জায়েজ। মসজিদে আসতে তাদেরকে বাধা দেওয়া সঠিক না। আবু হুমায়দ সাঈদীর স্ত্রী রাসূলের কাছে আসতেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুস সালাতু মাক, আমি আপনার সাথে সালাত আদায় করতে ভালোবাসি। তথা মসজিদ নববীতে সালাত আদায় করে রাসূলের সাথে এটি বললেন, তার আশা আকাঙ্ক্ষাটা পেশ করলেন। রাসূল তখন বললেন, কাদ আলিমতু আন্নাকা তুহিব্বিনা সালাতা মাই, আমি জানতে পারলাম যে তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালোবাসো। তবে জেনে রাখো, সলাতুকা ফি বাইতিকা খায়রুল লাকা মিন সলাতিকা বিহুজরাতিক, তোমার বাসায় নির্জনে সালাত আদায় করা তোমার জন্য উত্তম, মসজিদ থেকে বাসায় সালাত আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তো মহিলাদের যেহেতু আজান আকামত নেই, মহিলাদের যেহেতু মসজিদে জামাতে অংশগ্রহণ করা ওয়াজিব ফরজ না, মসজিদে আসা ওয়াজিব ফরজ না, সেই ক্ষেত্রে মহিলারা বাসা বাড়িতে সালাত আদায় করে নেবে, এতে কোনো সমস্যা নেই। আর আজানের জবাব, আজান যখনই দিবে আজানের জবাব দিতে পারবে, এই ফজিলত তারা পাবে। নামাজের আগে আজান হোক বা পরে আজান হোক, আজানের আগে নামাজ পড়া তখন জায়েজ যদি সময় মতো আজান না দেয়। যদি কোনো মসজিদে সময় মতো আজান দেয়, সময় প্রবেশ করার সাথে সাথে, তখন আজানের অপেক্ষা করতে হবে, পরে নামাজ আদায় করতে হবে। আর যদি দেখা যায় মসজিদে দেরি করে আজান দেয়, যেটা উল্লেখ করেছেন বাংলাদেশের অধিকাংশ মসজিদে দেরি করে আজান দেয়, সেক্ষেত্রে সময় প্রবেশ করার সাথে সাথে মহিলারা নামাজ আদায় করতে পারবে। নামাজ আদায় করার পরে তারা যদি দেখে আজান হচ্ছে, তখন তারা আজানের উত্তর দিবে, এতে কোনো সমস্যা নেই। মহিলারা মসজিদে জামাতে অংশগ্রহণ করতে পারে, এটা জায়েজ, তবে উত্তম না। যদি সার্বিকভাবে তারা ফিতনার আশঙ্কা থেকে বেঁচে থাকতে পারে তাহলে আসবে। রাসূল ইরশাদ করেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, মহিলাদেরকে তোমরা এই মসজিদে আসতে নিষেধ করো না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে মহিলারা সালাত আদায় করতো, ফজরের সালাত, ইসাল্লি সুবহ ফায়ানসারিফুন নিসা মুতালাফিআত বিমুরুতিহিন্না মা ইয়ারফুনা মিনাল গালাস, তারা যখন সালাত আদায় করে ফিরে যেত, অন্ধকার, এত অন্ধকারে মানে মাথা ডেকে পর্দা করে যেত, তাদেরকে চিনার কোনো ক্ষমতা থাকতো না। মহিলারা যে মসজিদে রাসূলের সাথে সালাত আদায় করত, ইমাম বুখারী থেকে বর্ণিত একটি হাদিস, যে আবু কাতাদা বর্ণনা করেছে হাদিসটি, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, ইন্নী লা আকুমু ইলা সালাহ ওয়া আনা উরিদু আন উতাউইলু ফিহ, আমি যখন সালাতে দাঁড়াই তখন ইচ্ছা করি যে নামাজটা দীর্ঘায়িত করবো, একটু লম্বা করবো। ফাআসমাউ বুকা আস-সাবি, তখন দেখা যায় যে আমি ছোট বাচ্চাদের আওয়াজ যখন শুনি, ফাতাজাওয়াজ বিসসালাতি কারাহাতান আন আশুক্কা আলা উম্মিহি,
তখন সালাতটা একটু শর্ট করি, মানে তো দীর্ঘায়িত কেরাত বা দীর্ঘায়িত রুকুসিতা করি না, যেন মায়ের উপর কঠিন না হয়ে যায়। বাচ্চারা যখন কান্না করে, হতে পারে মায়ের সালাতে একটু সমস্যা হবে। তো এই হাদিসগুলিতে স্পষ্ট মহিলা রাসূলুল্লাহর যুগে সলাতে যাইতো, সলাতে তারা উপস্থিত হইতো। তবে সলাতে উপস্থিত হতে পারে জায়েজ, স্বামীদেরকে নিষেধ করা সঠিক না। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তারা বাসা বাড়িতে সালাত আদায় করবে। বাসা বাড়িতে সালাত আদায় করা মহিলাদের যদি উত্তম হয়ে থাকে তাহলে তারা আজানের অপেক্ষা না করে, যদি সময় হয়ে যায় তখন তারা সালাত আদায় করবে। পরবর্তী যদি আজান হয় আজানের উত্তর দিবে, এতে কোনো সমস্যা নেই এবং এর যে সওয়াব সেটা পরিপূর্ণই পাবে। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।